যেমনটি বলছিলেন যে পতিত স্বৈরাচার সরকার যে খতিব 5 তারিখে সরকারের পতনের পর কিন্তু সে কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এরপরে আজকে কিন্তু তিনি তার যে মাদ্রাসার শিক্ষার্থী তাদেরকে নিয়ে এসে পুরো বাইতুল মুকাররম মসজিদে কিন্তু তাণ্ডব চালিয়েছে এবং এক ধরনের চর দখলের মতো মসজিদ দখলেরও তিনি চেষ্টা করেছিল। এবং দেখছেন যে দর্শক যেমনটি বলছিলাম তারা কিন্তু পুরো মসজিদ জুড়ে ভাঙচুর চালিয়েছে এবং এর পরবর্তীতে তারা কিন্তু তারা বলছিলেন যে আওয়ামী পন্থী যারা এসেছিলেন তাদেরকে সাধারণ মুসল্লিরা হটিয়ে এখনো আবার যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রেখেছেন এবং পুরো জায়গাটি যে আপনারা দেখছেন যে কাজ রয়েছে সেই কাজ দিয়ে কিন্তু অনেকের পা কেটে গেছে এবং বাইতুল মোকাররমের যে জায়গাটি সেটি পুরোটা আপনারা দেখছেন যে রক্ত এখানে এই যে ভাঙচুর হয়েছে এবং কাজ দিয়ে লোকজনের পা কেটে গিয়েছে এবং সে যত দূর হেঁটে গিয়েছে পুরোটাই কিন্তু রক্ত। এবং আবারও বাইতুল মোকাররমে মুসল্লিরা বের হতে চাচ্ছিল, আবারও তারা ভেতরে প্রবেশ করছেন এবং মসজিদ কমিটির এখানে একাধিক ব্যক্তি তারা এখানে এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছিলেন। আমরা একটু পুরো মসজিদটা আপনাদের দেখছেন যে পুরো রক্ত গ্লাসে কিন্তু মুসল্লিদের পা কেটেছে। আবারও বলে রাখতে চাই যে আপনারা জানেন যে পতিত সরকার 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর সাথে সাথে মসজিদের যে খতিব রয়েছে তৎকালীন খতিব সেও কিন্তু পালিয়ে যায় এবং এরপর থেকেই ভারপ্রাপ্ত খতিব কিন্তু জুমার নামাজ পড়ে আসছিলেন এবং আজ তার যে একটি নির্দিষ্ট মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা থেকে কিছু শিক্ষার্থী এবং এখানে যারা মুসল্লি রয়েছেন তারা অভিযোগ করছেন যে ভাড়াটিয়া বাইরের গুন্ডা যারা আসলে মুসল্লি না তারা শুধুমাত্র হামলা করার জন্য এসেছিলেন। এই রকম বেশ কিছু যারা আসলে এখানে এসে আসলে অতর্কিতভাবে মুসল্লিদের ওপর হামলা করে এবং মেম্বারের যে জায়গাটি রয়েছে সেটি দখলে নেবার চেষ্টা করে। পরবর্তীতে মুসল্লিরা কিন্তু মুসল্লিরা কিন্তু আপনারা দেখছেন যে আবারও সবাই মুসল্লিরা মসজিদের ভিতর প্রবেশ করছে এবং নামাজের যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে। যেমনটি বলছিলাম তারা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে এবং আপনাদেরকে এর পরপরই কিন্তু আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, কাজ প্রচুর মোটা কাজ ছিল যে কাজগুলো আসলে ডিঙ্গিয়ে আসলে ভিতরে প্রবেশ করা। এখনও অনেক কাজ পড়ে আছে যে কাজ দিয়ে অনেকেরই পা কেটে গিয়েছে এবং অনেকে আসলে এই জায়গাটি খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। যেটি বলছিলাম যে এটি হবার পরে কিন্তু তারপরে আবারও স্বাভাবিক পরিস্থিতি হওয়ার চেষ্টা করছে। এটা পর্যন্ত যাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র যে পাহাড়ের কণা কাচের কণা সেটি ছড়িয়ে ছিটে রয়েছে এবং মুসল্লিরা আসতে শুরু করতেছে, আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার চেষ্টা করছে। দর্শক, এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে সর্বশেষ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আপনারা দেখছেন যে আস্তে আস্তে সবাই কিন্তু নামাজের দিকে এসেছে এবং আপনারা দেখছেন যে পুলিশের একটি অংশ এবং আমরা সেনাবাহিনীর উপস্থিতিও লক্ষ্য করছি। দর্শক দেখছেন আমাদের সময় সঙ্গে ছিলাম আখতারুজ্জামান। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন যারা এখানে মসজিদের ভিতরে বর্তমান কমিটির যারা আছেন তারা। তো দর্শক, এই ছিল আপনারা দেখছেন যে মেইন গেটের বাইরে এখানে সেনা সদস্যরাও অবস্থান নিয়েছে। পরিস্থিতি বেশ কিছুক্ষণ আগেও বেশ থমথমে থাকলেও এখন কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব।